নমস্কার বন্ধুরা, সম্পাস মিনি ওয়ার্ল্ডে আজকে দেখুন আমার বাড়ির বিশ্বকর্মা পুজো। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর জন্য যে ঘটটা পাতা হয় তার জন্য পঞ্চগুড়ি দিয়ে যে আলপনা দিতে হয় সেই কাজটা আমার মেয়ে করে এবং ও কাজটা করতে খুবই পছন্দ করে আর বেশ সুন্দর করে করেও, কিন্তু ভালো লাগে দেখতে। তো ও কীভাবে করছে সেটা হয়ে গেলে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর এদিকে অন্যান্য যা জোগাড় যন্ত্র সেগুলো তো আমাদের চলছেই। আমার হাজব্যান্ড যেমন নারকেল কুড়িয়ে দিয়ে আমাকে হেল্প করেছেন, তো এইরকম চলছে। এখানে আমি নারকেলটাকে কুড়োনো যে নারকেলটা সেটাকে আবার মিক্সিতে দিয়ে মোটামুটি একটা পেস্ট মতো করে নিয়েছি। আন্দাজ করে চিনিটা দিয়ে দিচ্ছি। এর স্বাদ বাড়ানোর জন্য আমি এতে খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। মনে হচ্ছে জিনিসটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে ইনি এবার নারকেল কুড়ানোর পরে এখন ময়দা মাখার প্রস্তুতি চলছে। ময়দার মধ্যে সম্ভবত এগুলো কি মিশিয়েছো? নুন আর চিনি, হালকা লবণ দিয়েছি, চিনি দিয়েছি। আর এখানে এটা সবাই করেন কিনা জানি না, ওই কাপের মধ্যে কি আছে বলো তো? অলিভ অয়েল দিয়েছি, আর দিয়েছি দুধ আর গরম জলের একটু উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে। ওকে, দেখি কিরকম ময়দা মাখা হয়। লুচিটাও আশা করি একটু ফুলকো ফুলকো ভালো ভালো হবে। মনে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর আজকে ভালোই খাবেন। ঘট রাখার জন্য খুব সুন্দর আলপনা করে দিয়েছে আমার মেয়ে। এইরকম করে দাও ঘরটা, এদিকে যেহেতু বসবে, ধরো হাতে নাও, এবার এইরকম হবে। স্বস্তিকটা এখানে আঁকবে, একে এইভাবে দেবে, আর তারপরে এদিকে মাথা, হ্যাঁ, এইভাবে দেবে। ঠিক আছে, আর ঘরটা একটু দেখাও দেখি কিরকম করেছো। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, করো। প্রতি বছরই ও আসলে স্বস্তিকটা কোন দিকে আঁকবে সেটা একেবারেই ভুলে যায়, তো আমাকে প্রত্যেক বছর আবার মনে করিয়ে দিতে হয়। এবছর দেখুন করোনার জন্য এমনই অবস্থা, জানি না কে কিভাবে করছেন। আমি কিন্তু একটা কথা বলে রাখি, এই যে ঠাকুরের জন্য এখন আর খুব একটা ফুল কেনার চেষ্টা করি না, অন্যভাবে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু বিশ্বকর্মা পুজোতে ফুল, বেলপাতা বা আমের পল্লব সবই আমাকে কিনতে হয়েছে, তার জন্য আমি খুব হালকা ডিটারজেন্ট দিয়ে সেগুলোকে ধুয়ে নিয়েছি। হয়তো আপনারা শুনে হাসবেন, কিন্তু আমার এটাই মনে হয়েছে, কিছু করার নেই। তো এভাবেই চেষ্টা করছি যেভাবে পারি, যতটা পারি ঠাকুরকে ভক্তি ভরে পুজোটা করার। তো এখানে আমার মোটামুটি ঘট পাতা এবং ঠাকুরের সামনের যে জায়গাটা সাজানো সেগুলো প্রায় হয়ে গেছে। আমার এখানে ঠাকুর সাজানো হতে হতে আমার হাজব্যান্ড আবার অন্যদিকে একটু লুচি ভাজা, তারপরে ফুলকপির তরকারি বানানো, এগুলোতেও উনি খুব হেল্প করছেন আমাকে। তো এবার আমি সন্দেশ তৈরি করব বলে সন্দেশ মোল্ডগুলোর মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ ঘিটা মাখানো হলে যে সন্দেশের পুরটা দিয়ে যখন সন্দেশটা তোলার চেষ্টা করব তখন ওটা খুব সহজেই উঠে যাবে। যদিও এই কাজটা আমার জন্য একদমই প্রথমবার, আমি আগে কোনো দিনই করিনি, দেখি কীরকম হয়। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি অন্তত খুশি। এভাবে আমার পুরো সন্দেশগুলো বানানোই হয়ে গেছে এবং আমার ঠাকুর সাজানো,
বা এখানে যা যা করার সবটাই করা হয়ে গেছে। এবার আমি পুজো করতে বসে গেছি। এবছর কিন্তু আমরা কোনো ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাচ্ছি না, কারণ করোনা আবহে সেই সাহসটা একেবারেই দেখাতে পারিনি। আমি পঞ্জিকাতে যেরকমটা লেখা থাকে সেভাবে যতটা সম্ভব চেষ্টা করছি যে, দেখুন, মনে ভক্তি থাকলে আমার মনে হয় সবটাই সম্ভব করা। তো এভাবে যতটুকু আয়োজন করতে পেরেছি, যা যা দরকার আগে থেকেই কিনে রেখেছিলাম, যে অন্তত 4-5 দিন ঘরে রেখে সেগুলোকে, যেমন দশকর্মার জিনিসগুলো বা কিছু, আর বাকি যেগুলো সব আমরা ঘরে বানিয়ে তারপর দিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ডও, উনিও বসে গেছেন পুজো করতে, ঠাকুরকে অঞ্জলি দেওয়া বা সবটাই আমরা এইভাবেই করছি। আমার বাড়িতে কিন্তু এইভাবে বিশ্বকর্মা পুজো কোনো দিন হয়নি, এটা ফার্স্ট টাইম। অন্যান্য বছর প্রচুর লোকজন নিয়ে বিশাল বড় আয়োজন হয় আমার বাড়ির এই বিশ্বকর্মা পুজোর, এবং আমার হাজব্যান্ড প্রতি বছরই, ধরুন যেহেতু অনেক লোকজন আসে, অবশ্যই সেসব খাবার দাবার ঘরে বানানো সম্ভব হয় না, তো উনি বাইরে থেকে একদম প্যাকেট করে সেইভাবে যতটা সম্ভব আমরা সবাইকে প্রসাদ বিলি বন্টনের চেষ্টা করে থাকি। তো এবছর আমার নিজের কাছেই ব্যাপারটা একদমই অন্যরকম লাগছে, যে মানে খুব ফাঁকা ফাঁকা, কেউ নেই। এবং আমার বাড়িতে কিন্তু বিগত 6 মাস ধরে করোনার ভয়তে কোনো হাউস হেল্পার পর্যন্ত নেই। যা করছি আমরা দুজন মিলেই সমস্ত আয়োজন বা সমস্তটাই করছি। তো যাই হোক, এভাবে আমার পুজোটা আমি অন্তত ভক্তি ভরে, বা আমার হাজব্যান্ড, আমরা দুজনেই যতটা আমাদের মনের ভক্তি আছে আমরা কিন্তু সেভাবে করেছি, এবং আমি ভীষণ খুশি। আর এই বিশ্বকর্মা পুজোর যে আয়োজন, সেটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পুজো আবহে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।